নমস্কার সকলকে, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকের অতি পরিচিত একটি রেসিপি, তেলকই। তেলকই আমরা প্রত্যেকেই কম বেশি নাম শুনেছি, খেতেও ভারী সুন্দর লাগে। আর কিভাবে আজকের পারফেক্ট তেলকই বানাতে পারো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই ভিডিওটির মাধ্যমে। কই মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাছ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে, মাছের পরিমাণ অনুযায়ী। এবারে দিয়ে দেব একটু সর্ষের তেল। কাঁচা মাছের মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে মাছ ভাজলে মাছগুলো ভাজার সময় খুব একটা বেশি ফাটে না। মাছ খুব ভালোভাবে দেখো লবণ, হলুদ, তেল দিয়ে মেশানো হয়ে গেছে। এটাকে একটু সাইড করে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটু আদা, শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এই মশলাটা তোমরা চাইলে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারো, তবে আমি এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর এখানে লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা মিহি করে বেটে নিতে হবে। যেহেতু এর মধ্যে জিরে আছে তার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে দেখো মশলাটা বেটে নিয়েছি। মশলা সাইডে রেখে এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপি যেহেতু তেলকই, তার জন্য অবশ্যই এখানে রান্নাতে সর্ষের তেল ব্যবহার করতে হবে। এবার একটু সময় নিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে 2 দিক ভেজে নেব। মাছ ভাজাটা অবশ্যই তোমাদের উপর নির্ভর করছে, তোমরা যে যেমন পারবে কম বেশি মাছ ভেজে নেবে। আমি 2 দিক একটু সময় নিয়ে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তেলের থেকে তুলে নেব। বাকি মাছগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। কড়াইয়ে মাছ ভাজা তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে ফাটিয়ে ব্যবহার করলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কা চেরাও ব্যবহার করতে পারো। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে সুন্দর একটি গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে গ্রেট করে ব্যবহার করছি, তোমরা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো। এবার একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের রঙটা পরিবর্তন হচ্ছে। পেঁয়াজ দেখো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সবশেষে স্বাদ মতো লবণ। এবার মশলা আর পেঁয়াজ আবারও একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঝালের পরিমাণটা এখানে অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। পেঁয়াজ আর মশলা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আছে গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নেওয়া। সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই তোমরা মাথায় রাখবে ঝালের পরিমাণটা। কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ফোড়নে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদা জিরে বাটার সময় গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এই 3টি পর্যায়ে ঝালের পরিমাণ অবশ্যই তোমরা একটু বুঝে ব্যবহার করবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। জলের পরিমাণটাও তোমরা বুঝে দেবে, কতটা গ্রেভি করতে চাইছো, মশলার পরিমাণ কেমন তার উপরে নির্ভর করে তোমরা জলটা দিয়ে দেবে। জল আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা টমেটোর টুকরো আর দিয়ে দিচ্ছি একটু চিনি, বড় দানার চিনি। আমি একটু চিনিটা বেশি পরিমাণ দিলাম, যেহেতু এখানে ঝালের পরিমাণও একটু বেশি দিয়েছি, টমেটো দিলাম, সমস্ত কিছু খুব ভালোভাবে ব্যালেন্স হওয়ার জন্য।
ঝোল একটু ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছ। যেহেতু কই মাছ অন্য মাছের তুলনায় একটু বেশি শক্ত, তার জন্য আমি কই মাছটা ঝোল একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মাছটা ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু টমেটোর টুকরো ঝোলের মধ্যে ব্যবহার করেছি। তোমরা চাইলে মশলা কষানোর সময় টমেটো বাটা হোক বা টমেটোর টুকরো ব্যবহার করতে পারো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেল কইয়ে অবশ্যই কিন্তু শেষ পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করবে। তেল দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলাম না, একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের রেসিপিটি কোথাও ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।